আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বৈশাখের দ্বিতীয় দিন। আজ নিজের গাছের আম পেড়ে আমি আর আমার মেয়ে ভর দুপুরবেলা আম খাবো, সেজন্য আম ভর্তা খাবো, সেজন্য আম পেড়েছি গাছ থেকে আমি আর আমার মেয়ে। তো দেখতে পাচ্ছেন আমগুলি ধুয়ে নিয়েছি, ভালো পানি দিয়ে ধুয়ে ছোলার কাজ চলতেছে। আমরা আমগুলি ছুলে নিতেছি, ছুলে পানির ভিতরে রাখতেছি। কেন রাখতেছি? আম ছোলার পরে একটা কালো কষ ভাব আসে, সেটা ধুয়ে রাখার জন্য। তো সেজন্য আমরা আমগুলি সুন্দরভাবে ধুয়ে ছুলে নিচ্ছি। এটা নুসরাত ছুলতেছে নিজ হাতে, তার আলতো হাত দিয়ে ছোট ছোট করে বটি দিয়ে আমগুলি ছুলে নিচ্ছে। তো সেটাই দেখতে পাচ্ছি। তো আমগুলি ধুয়ে নিচ্ছে। যে দুপুর, পরন্ত দুপুর, এই দুপুরে আম মাখা অনেক একটা স্বাদের খাবার। আর ভর্তার কথা শুনলেই তো সাধারণত জিভে পানি আসা পড়ে। আমরা আমগুলি ভালোভাবে ছুলে কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলি ধুয়ে আধা আধা করে পরিষ্কার পানিতে রেখেছি। তারপর একটা পাত্র নিয়ে মেশিন দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদিকে ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নুসরাত ভালোভাবে মেশিন দিয়ে কেটে নিচ্ছে। ও তার সাথে আমরা একটু তেঁতুল দিয়ে দিয়েছি। এটা নুসরাতের বরাম্বুর বাসার গাছের তেঁতুল। আমরা কুচি করে কেটে নিচ্ছি নুসরাত। কিছু আম আছে এখনই হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে যেন পাকার সময় হয়ে গেছে। বৈশাখ আসছে না, আর 15 দিন বা 20 দিন এর মাঝখানে পেকে যাবে। দেখেন আম হলুদ হয়ে গেছে পাকার জন্য। আর আম প্রত্যেকটা আমের কিন্তু বড়া হয়েছে, সেই বড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে। তেঁতুল দিব, আম, কাঁচামরিচ, ও সেই ফাঁকে আমরা মাটির চুলায় শুকনো মরিচ দিয়েছিলাম। যে 2-4টা শুকনো মরিচ দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। শুকনো মরিচের বিচিটা যখন কামড় লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। তো শুকনো মরিচ দেওয়ার পরে যে একটা স্মেল আসছিল, আমরা এখানে সবাই হাঁচি দিয়েছি, আমি আমার মেয়ে। তো শুকনো মরিচ পোড়া দেওয়ার পরে একটা স্মেল যে আসে, আপনারা হয়তো বা যে পেয়েছেন দেখতে পারবেন কত খাতারনাক একটা বাসনা বা স্মেল। তো দেখতে পাচ্ছেন সেই শুকনো কালো মরিচ, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ আমরা কেটে নিয়েছি। এখন রিয়ামণি আমার নুসরাত আপনার এগুলিকে তেঁতুলগুলি ছাড়িয়ে নিচ্ছে। ওটার আঁশ থেকে ছাড়িয়ে নেওয়ার পর এগুলি ভালোভাবে নেড়ে চেড়ে লবণ মিক্সড করে পরিমাণ মতো মাখিয়ে নিচ্ছে। মাখানোর পর দেখেন ভর্তার যে ফাইনাল লুকটা কত সুন্দর আসতেছে। আমগুলি দিয়ে মাখিয়ে দিয়েছে, ফাইনাল লুকটা কত সুন্দর, কত ভালো লাগতেছে দেখার জন্য, লোভনীয়। এই পরন্ত বসন্ত, গ্রীষ্মের বৈশাখের পরন্ত দুপুরে এই ভর্তা খেতে অনেক টেস্ট। যে খেয়েছেন তারা বলতে পারবেন কতটা টেস্ট আর কতটা লোভনীয়। যাই হোক, আজ দুপুরের এই গাছের আম ভর্তা ছিল, তো এটাই দেখালাম। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো থাকবেন।